নমস্কার বন্ধুরা, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপু সিলেটি একটা ভিডিও। আমি তো রূপু সিলেটি তো সিলেটি সমাজও থাকি, এর লাগে সিলেটি সমাজের কিছু গফ তোমার তানোর লগে শেয়ার করিয়া। আমি যে গফটাই তোমার তার লগে এখন করমু, এটা কিন্তু সমাজের যে আমি সব মানুষেও কইয়া এটা নাই। কিন্তু সমাজও ভালো মানুষও আছেন, খারাপ মানুষও আছেন। ভালো আছে দেখেও তো খারাপর গফ করা যায়। দেখছো নিন ওলা, দেখছো নিন হলা। তো আমি সবরে এই কথাটা কইয়ার না। মুষ্টিমে কিছু মানুষের ব্যবহারটা তোমার তোমার সামনে তুলিয়া তুলিয়া স্কিপ করে যাইবা না, খুব আরাম পাইবা ভিডিওটা। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখবাই একটা মেয়ে যখন প্রথম মা হয়, মা হওয়ার পরে প্রচুর দায়িত্ব আই যায়। তো দায়িত্ব হওয়ার পরে প্রথম তো শ্বশুর বাড়ি থাকলো, ঘরের মাঝে শাশুড়ি রইলা, জাল রইলা, দেওর ননদে গড় বেড়াই রইল, অন্য ধরনের শাশুড়ি সকল থাকলেও, যেমন পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি থাকলেও থাকলা, সকলে মিলি দেখো নাতিনও সাফাইলে খুব আদরে ফালিয়া বড় করলেন। মার তেমন অতটুক খেয়াল করতে লাগে না। যেমন ধরো বাচ্চারে স্নান করানি, বাচ্চারে খাওয়ানি, বাচ্চারে ঘুম পাড়ানি, ফাও জুলাইয়া জুলাইয়া, এটা মার করতে লাগে না। কিন্তু মেয়েটা তো এমনিতেই ডর ফার, যেন আমি অতদিন তো সবে মিলিয়া রইছি, আর এখন বাবার বাড়ি দিতাম। আমার বাবার বাড়ি তো ফ্যামিলি মেম্বার অত বেশি নাই, বাবা আর মা, কি ভাই বোন আরও আছেন। হিতা তো আমার লাগা আনি করে ঠিক মতো করতে পারতা না। কি মা অসুস্থ, মায় পারতা না, বাচ্চাটা তো আমার পুরা দায়িত্বে। এমনিতেই মেয়েটা তো একটা ভিতরে ডর থাকবো, খিলা যাইতাম। আবার না গেলে জানে চটফট আচার খার বাপর বাড়ি যাইতো। তো বাচ্চাটা লইয়া যাইতো নানি, তখন কিতা করবা, ফ্যামিলির মানুষে এমন ধরনের বউরে একটা শাসানি দিবা, শাসানি শুনিয়া বউর এমনিতেই ফাঁদে কম বলে একখান হয়ে যায়। তো কী ধরনের শাসানিটা দেন আমি তোমার তার লগে শেয়ার করে, আমি বারবার কইয়ার সব ফ্যামিলির মানুষে যে ইলা ব্যবহার করে এরকম নাই। মুষ্টিমে কিছু কিছু মানুষে করেন, ওটা তোমার তার লগে আমি শেয়ার করি, যেটা আমরা সিলেটি সমাজও ইলা ওই আমি দেখছি, আমার দেখা গল্প তোমার তার লগে শেয়ার করি। প্রথম বাচ্চা লইয়া বাবার বাড়ি যাইতো। তো বাবার বাড়িত যেমন 2 দিন পরে যাইতো, ডেট ফোর্সে 2 দিন পরে যাওয়া। তো 2 দিন আগে থাকিয়া ঘরের যে শাশুড়ি থাকবা, জাল থাকবা, সবে মিলি এমন ধরনের বউগুলো ডর দেখাইবা, শাসানি দিবা। কিতা কইবা পয়লা জাননি, ইয়ে জাননি ও যে আমরা লাগাপাড়ার বিপ্লবর বউয়ে তার বাচ্চাটারে লইয়া গেছলো বাবার বাড়িত। বাবার বাড়ি লইয়া গেছে, তো বাবার বাড়ি গিয়ালে তো গফে গুজবে তো পাগল পাগল হয়ে গেছে। বাচ্চাই গিয়ে হামাগুড়ি দিয়া দিয়া গিয়া ফুসকনিত পড়ে গেছে, ফুকরিত পড়ে গেছে, যেটা আমরা সিলেটি ভাষায় ফুকরি হই, ফুকরিত পড়ে গেছে। বাচ্চাটা মারা গেছে গো। হি এখন কোসাইন বিপ্লবে উঠা হয়েছে, এই বউরে আর গড় তুলতো নাই। কীরকম খারাপ লাগে নানি। ঠিকই গো, মানুষের একটা ব্যবহার মানুষে একটু খেয়াল করে নিলে কিতো হয়। 2 বছর 5 বছর বাপর বাড়ি না গেলে কিতো হয়। বাচ্চা একটা যখন পৃথিবীতে আনছে, ওগু তারা সুন্দর মতো লালিয়া ফালিয়া বড় করে নিলে ওই বাবার বাড়ি গেছে না, আর গফে মতো হয়েছে না, আর বাচ্চা কোন সময় গিয়া ফুকুরও পড়ে গেছে। এটা কিন্তু সত্যি বেদনাদায়ক। কোনো মারে স্বয়ং ঠাকুরে আইয়া কইলেও এটা মানতো নাই। কিন্তু হয় তবু অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিছু কিছু মানুষের। তো বউটা কিন্তু প্রথম যাইতো তাই বাবার বাড়ি, এটা তাই সামনে গল্প করা হইলো, মানে তোমার ডর দেখানি ওর। এরপরে বউটারে বিপ্লবে কইছে গড়েও তুলতো না। আমি একটা নাম লইলাম আর বিপ্লব। হ্যাঁ, বিপ্লবে কইছে তার বউগু গড়েও তুলতো না। বউটাই লইয়া গেল বাচ্চাটারে খেয়াল করতে পারলো না। আর কিতা করতা, বাপর বাড়ি গেছেন, বাপর বাড়ি গিয়া তো এখানে গফে মত্ত হয়ে গেছেন। আর আমার তো যে গফিসা গফ এখান ফাইলে বিয়ে সকাল থেকে বিকাল হয়ে যায়, টেরু পাই না। ইতো অনত সাগি দি কই আমরা চালাইলাই। বাপর বাড়ি গিয়ালে তো আর মায়ও কিছু কইলা না, রান্দা ভাত ফাইলা, বাচ্চাগু তার পর্যন্ত খেয়াল রাখতে পারছে না। এটা যেই নাইও রাইতা তার সামনে গফ চলে। মানে তুমি যে এখন বাচ্চা লইয়া যাইতাই, জুইতে যাইতে বেশি গফ উফ করবাই না, টাইমে টাইমে খালি বাচ্চা কুলো লইয়া আটিবাই, হবাই চাইবাই না, খালি বাচ্চা লইয়া চলবাই। ও ধরনের একটা শাসানি দিন। তো মেয়েটা তো বাবার বাড়ি বাচ্চা লইয়া আইলো, আইয়া জেলা হোক সুন্দর মতো গেল কি, সর্দি কাশি জ্বর এটা তো যে কোনো জায়গার থাকলে ওই যে বাবার বাড়ি গেছে ওই গেছে, আর শ্বশুর বাড়ি থাকলে হইতো না, এরকম হয় না। ইলাও প্রচুর মেয়েরা আসুন, বাচ্চা লইয়া বাপর বাড়িতে আইছে, 2 দিন গেছে না, বাচ্চাগুর জ্বর আই গেছে, লগে লগে শাশুড়িয়া ফোন করি অক্ষণ আমার নাতি লইয়া বাড়িতাও, এগুলো হিননিয়া কই ঠান্ডা তুমি লাগাই দিছো, এগুর জ্বর আই গেছে। যেমন বাচ্চার মার কোনো দায়িত্ব নাই, বাচ্চার মার কোনো মায়া নাই, এগুলো সব শ্বশুর বাড়ির সকলতা। ইলা কিন্তু প্রচুর মেয়েরার লগে ব্যবহার করেন। আমি যে গল্পটা করি, আর তুমি তো ইলা গল্প শুনছো নি এবং কোনো দিন দেখছো নি, দেখলে আমার কমেন্ট করে কইও। আমি কিন্তু ইলা ব্যবহার প্রচুর দেখছি। এরপরে কিতা করবা, শ্বশুর বাড়ি তো বাচ্চাইগুলো লইয়া গেল, যাওয়ার পরে 5 দিন হোক 7 দিন হোক 10 দিন হোক থাকলো, থাকিয়া তো বাচ্চাইগুলো লইয়া আইলো। গড় ঢুকার পরেও ও শোনা তোমার দিদনে তোমারে খাওয়াইছেন নানি, দেখো চাইন গো আমার নাতিটা এখানে শুকাই গেছে, কিতা গো অমুক বউরে কই বাড়ি।
কিতা গো তুমি এগুলো টাইমলি খাওয়াইছো না নি, টাইমলি মনে হয় স্নান করাইছো না, দেখো চাই নাকে দিকে জল পড়ের গো, আমার এগুলো জন্ম হয়েছে থাকি আমি খিজা তোর মধু খাওয়াই, শরীর গরম থাকে, আমার এগুলো সর্দি হয়েছে না, এখন দেখো চাই নাকে দিকে পাতলা পাতলা জল পড়ে, তুমি মনে হয় ঠান্ডা লাগাই দিছো। শীতর দিন হইলে তুমি তো ঘুমো আসলা, এগুলো বর্তলে আসলো না, এগুলো ঠান্ডা লাগ গেছে। ও ধরনের ছোট ছোট মাত দিয়া, যেমন মাইগুর কোনো দায়িত্বও নাই, সব আদর ঠাম্মা হকলর, যত পাড়া প্রতিবেশী আসেন হকলর। বাপরে বাপ, তুমি তো গো খেয়ালও করো না, তুমি গভে গান পাইলে তো আর এখানে পাগল হয়ে যাও গিয়া, বাচ্চার দিকে খেয়ালও করছো না। ও শোনা তুমিও তো শুকাই গেছো, আরো জানাইবা কিতা খর শুকাইছে, দেখো চাই রংটা কিলা খালা হয়েছে, আগে কি ওরকম আসলো নি, কিরকম খালা হয়েছে গো। না গো তুমি ভালো টিকে এগুলো স্নান করাইছো না নানি, রোদও মনে হয় খেলছে উলছে, একটু বড় যদি জাগল বাচ্চা হয়, রোদও মনে হয় খেলছে উলছে, শোনা তুমি রৌদ্রর মধ্যে খেলাতে আসলাইনি, তুমি কয়টার সময় স্নান করতে হয়, মায় তাড়াতাড়ি স্নান করাইয়া দিলেই তো নি, সকালে খাবার পরেও তুমি স্নান করলি তাইনি, না লেটে করাইয়া দিত মায় স্নান, তোমার ঠান্ডা লাগছে নি শোনা, নাকে দিকে জল ফোড়ের, মামুলিকে একটা নাকে দিকে জল ফোড়তে পরে ফ্যামিলির মানুষে অত মাত মাত হয়, যেমন মার কোনো দায়িত্ব নাই, মার কোনো মায়াও তো নাই, মা নি গীতা, মা নাই। গড় কিছু কিছু শাশুড়ি অকল থাকলে বউরেও বলা চিকর উপরে রাখুন, আমি কইয়ার না যে সবে ওরকম রাখুন, আপনারা আমি ভিডিওটা পাবলিশ করবো, আপনারা সবে দেখবা, কেউ মনে লইবা না যেন আমি সমাজের সব শাশুড়ি অকলরে কইয়ার, আর সব শাশুড়ি অকল খারাপ, আমি কিন্তু সবরে কইয়ার না। কিছু কিছু এরকম মানুষ থাকে, বউটা 2 দিনের লাগে বাবার বাড়ি বাচ্চা লইয়া আইলেও শান্তি নাই, এরপরে কিতা করবা, বউ যদি বাবার বাড়ি যে সময় লইয়া আইব, একটু পরে পরে প্রহরে প্রহরে ফোন করা, তুমি কইতে তুমি স্নান করলি চনি, তুই এখন 1:30 বাজে গেছে, তুমি এখনো স্নান করছো নানি গো, তে সোনাফাকে কই খাইয়া আসছে নি, তে সোনাফাকে কই ঘুমাই গেছে নি, ঠিক আছে গড় হয়ে গিয়ে 11টার সময় সকালে স্নান করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াই নিছে, বাবার বাড়িতে আইসে নিশ্চয়ই নতুন মানুষজন আইছে, আরও কিবা বাচ্চা কাচ্চা আছে খেলছে, ইগুর 11টার জায়গাত 1টা বাজি গেছে স্নান করতে, এটা তো কোনো ফাফনীয় কোনো কথা নাই, যে ফাফ হয়ে গেছে মামার বাড়িতে গিয়ে গিয়ে একটাত কেনে স্নান করে, আর একটাত করলো দেখি এগুলো নাকবাই ফনি ফড়া ধরলো কিতার লাগিয়া, তো এগুর জ্বর হয়ে গেলো কিতার লাগি, দোস্তুর মতো বউর যদি বাচ্চার যদি জ্বর হয়ে যায়, বউরে ইয়া উঠা কইবা কিতা, এগুলো ঠান্ডা কই লাগলো, তুমি ঠান্ডা খিলা লাগাইলাই, তুমি তো ঘুমাই গেলে তো আর কোনো ব্যাং বুঝবো না, তোমার তো কুম্ভকর্ণের ঘুম গো শোনা, আমরার গরো আসো দেখি আমরা খেয়াল করি ইগু শরীর ব্ল্যাঙ্কেট আছে নি, ইগু ঠান্ডা লাগেনি, তুমি তো হিনো লইয়া গেছো, সে তো খেয়ালও করছো না, দেখো না শোনা আর দিতাম না মার লগে তোমারে মামার বাড়িত, শোনা ঠাম্মার সাথে থাকবো, বুঝছো নি শোনা, দেখো চাইন গো কিলা শুকাইছে, অত যদি শুকানের চিন্তা থাকে, বাচ্চাগুলো ওজন করাইয়া বাহর বাড়ি যাইতে দিও, আর ওজন করাইয়া আবার ঘর ঢুকাইও, ও দেখো ইটা মাত কোনো দরবার কিচ্ছু নাই, কিন্তু খেনে জানি মানুষে ইটা ব্যবহার করে আমি নিজে বুঝতে পারি না, যে আরও বাচ্চা হোক, যার হেসিয়ত অনুযায়ী যতটুক ভালো খাবার থাকে খাবারটা খাওয়াইব, যার হেসিয়ত যেটা আছে ও অনুযায়ী পোশাক যতটুক দামি পারবো ভালো পারবো ওটা পরাইব, মানুষে ওটা বুঝতেও পারে না, এখানে একটা মায়ের কোনো দিন চাইতো না বাচ্চার ক্ষতি হোক, বাচ্চার খারাপ হোক, তারপরে আবার কিছু কিছু মানুষ আছে দেখবা বাবা অকল থাকবা, ফ্যামিলির যেন বড় বড় মানুষ অকল থাকবা, এরা কইবা কি তো এটার মায়ে নষ্ট করছে, এটা আগে এরকম আসলো না তো, মায় আদর দিতে দিতে আদর পাইয়া পাইয়া বাচ্চাটা নষ্ট হয়েছে, মায় কোনো বাচ্চারে নষ্ট করে আজ দিন পর্যন্ত কোনো মায় বাচ্চারে নষ্ট করে না, আরে যে ছেলে তুমি কইছো বাচ্চাটারে মায় নষ্ট করছে, তুমিও তো একদিন মার অধীনে আসলাই, বা মায় ফালিয়া বড় করছে, তোমারও মায় কিতা নষ্ট করছে নি, কোনো মায় কোনো দিন কোনো বাচ্চারে নষ্ট করে না, এত শাসানি দিবা ছোটোখাটোর কথা, এরপরে আরও আরও কিছু কিছু মাথা আছে কিতা, জানুনি অমুকর বউ গেছে কইসইন আইজিও 3 দিন পরে, আজকে 4 দিন হয়ে গেছে এখনো বউ আইছে না, অমুকে তো যে তুমি করেন আমি দেখি আইছি, কইছে আউকা গড়ও তুলতাম না তান্ডে, মানে এটা বউরে শাসানি, তুমিও যে যাইরা যেদিন কইছে ওদিন আইজি ভাই, একদিন যদি খিলাফ হয় তো আর তোমারও গড়ও তুলতাম না, মানে আমরা সমাজও ওলেও চলে, আমরা ফাড়াত ওলেও চলে, বউবিকেও শুনি আইছে লাগা বা সাত বউ গেছলো একদিনের জায়গা 2 দিন রইয়া আইছে করে জামাইয়ে তুমি করে তুলতো না, ও ওখান লইয়া খুব ভাব পাই দিরা নিজের ফ্যামিলির মানুষে, আর আমি যদি আজকে যাইবার কথা আছে আর আমি যদি খাইল করিলাই তে আমার অবস্থা আস্ত রাখবানি, ইতই লগিয়া নিজে কিচ্ছু না কইয়া মানে, আর এরপরে কিছু মাতলে কইবা না, আমি তো কোনো দিন অমুকরে ডেট দিয়া দিছি না, যে তুমি অমুক দিন, আমি সব দিনও কই তোমার সংসার তুমি জানো, তোমার জামাইয়ে যদিন দেয় তুমি অতদিন থাকিও, আমি কোনো দিন খুঁজছি না, ইলা প্রচুর প্রচুর সমাজও বুড়ি বুড়ি শাশুড়ি অকল থাকুন, প্লিজ আমি বারবার কইয়ার, আমি কিন্তু সবরে কইয়ার না, সবরে এই কথাটা আমি কইয়ার না, আপনারা সবে কিন্তু লইবা না এটা মনের মধ্যে, জাস্ট একটা গল্প হিসাবে শুনবা, আর এটা একটা সত্যিকারের ঘটনা, কথা দিয়ে এত জ্বালানি দেন আমরা সমাজও নানি, এটা আর একটুকু ভাল লাগে না,
কোনো সময় অ্যাক্সিডেন্টলি হাত একটু কাটতে পারে না নিবা, নিজের বাড়িতে থাকলেও কাটলো, মামার বাড়িতে গিয়ে কাটি গেছে, ইটা লইয়া এখানে মহাভারত রামায়ণ শুরু হয়ে যায়। ইগে হাত কাটলো কিলা, তুমি ঘুমাও কুম্ভখণ্ডর লাখান, তুমি গফ পাইলে আর হাগমেক কইতে পারো না, সকাল বিকাল কইতে পারো না। এখানে বাচ্চাটা লইয়া গেছিলাম, আরও তো মায়ার টান যাইতে লাগে বাবার বাড়ি। তো শোনা মা দুষ্টু, বাচ্চারেও কইবা শোনা মা দুষ্টু, মারে মারমু, আর মার লগে যাইতে দিতাম না মামার বাড়ি। এই বাচ্চাটার উপরে কি প্রভাব পড়বো? কথায় কথায় শুনবা, এখানে পড়া লেখার থাকি দরিয়া অল কমপ্লিট, বাচ্চার যতটুকু ভালো গুণ আছে সব আমরার অমুকের পাইছে, ঠিক না? এখানে আমার অমুকর লাগান নানি, দেখছাই নাকটা এখানে আমার অমুকর লাগান নানি, আর যত খারাপই আছে সব আমরার খেউর নাই। এটা তো তার মার পাইছে, এত জিদ দেখছো বাচ্চাটার কিলা জিদ দেখছো, এটা সব তার মার পাইছে, ফট করে মার দোষ। এই মা জাতিটার জাগা কই যে হইতো আমি নিজেও চিন্তা করি পাই না। তুমি তাই নিলা গল্প কোনো দিন শুনছো নি, দেখছো নি, চৌকো পড়ছে নি সমাজ ইলা মানুষে ব্যবহার করে? যদি পড়ে আমারে কমেন্ট করে জানাইবে। আজকের মতো শেষ করে দিলাম, কালকে আবার নতুন একটা ভিডিও লইব। টাটা, সবরে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। সুন্দর মতো সবে পূজা কাটাইও, আমার ভিডিও দেখিও। টাটা।